নমস্কার, আমি কাকুলি আর কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি আমার ইউটিউব পরিবারের সকল সদস্যরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তো ভালো আছি। তো আজকে রবিবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পরে সোজা স্নান করে নিয়েছিলাম। আর স্নান সারার পরে পুজো করে নিলাম। আর পুজো সেরে নেওয়ার পরে এখন খাওয়া দাওয়া কিছু করব। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা, সেটা হলো এক অনুষ্ঠান বাড়ি আমার বরের পক্ষ থেকে, মানে শ্বশুর বাড়িতে আমার সে কাকা শ্বশুরের মেয়ে আছে, মানে ননদিনী আমার। তো সেই ননদিনীর আজকে সাত ভক্ষণ, তো সেখানে যাব আমরা ফুল পরিবার, মানে শ্বশুরবাড়ির পরিবার। তো চলো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তোমরা ফুল ব্লগটাই কন্টিনিউ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। তো একদম রেডি হয়ে নিয়েছি। তো এখন ফাইনালি যাচ্ছি আমার ননদের বাড়ি, ননদের সাত ভক্ষণ আজকে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা তিনজন এখন রওনা দেব। আর প্রথমবার যাচ্ছি ননদের বাড়িতে, কারণ এর আগে যখন ওর বিয়ে হয়েছিল সেই টাইমে তো যেতেই পারিনি, আমি অসুস্থ ছিলাম। তো তারপরে দেখো এদিকে বাইকে বসবার, আজকে হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে। সেটা হলো তোমাদের দাদা ভাইয়ের বাইকটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছিল না, তো সেই জন্য ওটা শোরুমে দেওয়া হলো। আর শোরুম থেকে একটা বাইক দিয়েছে, সেটা নিয়েই এখন আমরা তিনজন মিলে রওনা দিয়ে দেবো। আর আমার ক্যামেরাম্যানটা দেখো আমাদের মাথাগুলো কেটে দিয়েছে, কি বলবো। যাই হোক, এখন আমরা রওনা দিয়ে এরপর চলে আসলাম মিষ্টির দোকানে, কারণ প্রথমবার ননদের বাড়ি যাচ্ছি, তো মিষ্টি নেব না তাই তো হয় না। তো এখানে এই যে অনেক রকমের মিষ্টি ছিল, তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম ননদের বাড়িতে। আর এসেই দেখছি একদম সব আত্মীয় স্বজনরা চলে এসেছে। আর এখানে আমার ননদিনী সাজুগুজু করছে, মানে ওকে বসাবে সেখানে, মানে অনুষ্ঠানে। তো সব আত্মীয়রা যেহেতু চলে এসেছে, তো তার জন্য ও রেডি হয়ে নিচ্ছে ফটাফট করে। আর এই পাশে দেখো এই যে আমার ননদ এসেছে, আমার ভাগনা ভাগ্নি, আমার শাশুড়ি মা সবাই এসেছে। তো আজকের এই বিশেষ দিনে কিন্তু মেয়ের মাকে সব কিছু করতে হয়, কিন্তু কি কারণবশতে আমার যে কাকি শাশুড়ি মা আছে সে আর নেই। তো সেই কারণে যত নিয়ম আছে সব কিছু আমার ননদের শাশুড়ি মা করছে। এই যে দেখো, সবার আগে যে আমাদের নিয়ম পয়সা দিয়ে হচ্ছে পায়েস খাওয়াতে হয়, তো সেটাই আগে খাইয়ে দিল। তারপরে যে ভাত, তারপরে 9 রকমের সবজি থাকে সেগুলো খাইয়ে দেবে, মিষ্টি খাইয়ে দেবে, এরকমটা। তো এইদিকে দেখো অনেক আত্মীয় স্বজনরা এসেছে, আর এখনও মোটামুটি তবু আসছে আরও আত্মীয় স্বজনরা। তো এই পাশে আমরা সবাই মিলে সেটা দেখছিলাম। আর সমস্ত নিয়ম কিন্তু খুব ভালোভাবে করা হচ্ছে। আর এইদিকে কিন্তু আমার ননদিনী দেখো খুব সুন্দরভাবে সাজুগুজু করে বসে আছে। তো চলো সবটাই তোমরা দেখে নাও। প্যাকেটটা ধরে গোটা হাতে দিয়ে দাও জামাই, জামাইও কাপ দেয়, দেখ কাপ খাওয়াই খাওয়া। সবারই আশীর্বাদ করানো, খাওয়ানো, গিফট দেওয়া কমপ্লিট। এইবারে দেখো একটা নিয়ম আছে, সেটা হলো আমার মানে ছোট বাচ্চাকে নিয়ে কোলে বসতে হয়। তো এইদিকে বেটু আবার ছোট সব থেকে, বেটুকে কোলে নিয়ে বসছিল, ও একদম কিছুতেই বসতে চাইছিল না। তো তারপরে ও উঠে গেল এরকমটা। তো সবাই হাসাহাসি করছিল, ও আর বসবে না কিছুতে। আর এই পাশে দেখো এরপরে যে মাছের মুড়ো দিয়ে মানে ফটো তোলার জন্য আমি বলছিলাম, তো দেখো মানে কিভাবে হাসছিল, মানে ও বলছে এভাবে করব, মানে লজ্জা পাচ্ছিল খুব।
কিন্তু। তো যাই হোক, এইদিকে কিন্তু অনেকটাই সবাই মিলে ভিডিও ফটো এই সমস্তটা করে নেওয়া হলো। তো তারপরে দেখো সবারই একদম কমপ্লিট। আর তোমরা দেখতেই পেলে যে আমার ননদের বর কোনটা, আমার শাশুড়ি মা যে আশীর্বাদ দিল, তো সেটাই হলো আমার ননদের বর। তোমাদেরকে তখন বলতে পারিনি। যাই হোক, এইদিকে দেখো ননদিনী কিন্তু এদিকে মানে খাচ্ছে আর সবাই বসে থেকে তাই দেখছে আর কি। তো ও খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে যে যে নিয়ম আছে সেগুলো করা হবে। সবশেষে আর একটা নিয়ম করতে হয়, তো সেটার জন্য দেখো ননদিনী খুব টেনশন করছিল। তো এই পাশে নিয়মটা হলো যে দোন দিয়ে ঢাকা হয় একটা প্রদীপ আর একটাতে ছিলনোড়া। তো তার মধ্যে ওকে তুলতে হবে আর কি, কোনটা ও তুলবে। তো তার জন্য ভেবেই পাচ্ছিল না, প্রচণ্ড টেনশন করছিল কোনটা তুলবে না তুলবে। এরকমটা সবারই হয় এই টাইমটা, তাই না? আমারও একদিন এই দিনটা এসেছিল, তো খুব ভালো লাগে, মনে পড়ে যায় সেই দিনের কথা। তো যাই হোক, এইদিকে কিন্তু একটা তুলতে চেয়ে ও না ওটা না তুলে আর একটা তুলে দিয়েছে। তো দেখো তোমরাই কি পেয়েছে তার মধ্যে। এই যে দেখো শিলনোড়া উঠেছে, তার মানে ছেলে, আর প্রদীপ উঠলে ওটা মেয়ে ধরে, আমাদের এটা নিয়ম আর কি। তো তারপরে দেখো এইদিকে ননদের যে শাশুড়ি মা, সে আদর করছিল নিয়ে, সেটাকে আদর করতে হয় বাচ্চা ভেবে। তো যাই হোক, এইদিকে কিন্তু আদর করছিল, সবাইটা নিয়ে খুব হাসাহাসি চলছিল। এরপর আমরা সবাই মিলে ননদিনীর রুমে বসে থেকে প্রচুর আড্ডা গল্প এই সমস্তটা করছিলাম। তো ননদিনীর যে অ্যালবাম বিয়ে ছিল সেটা আমাদেরকে দেখালো, কারণ আমি বিয়েতে আসতে পারিনি সেই জন্য। আমরা এখন বসে আছি যে ননদিনীর রুমে, সবাই মিলে যে গল্প হচ্ছে এখানে অনেক। আর এই পাশে এই যে আরও আছে, সবাই মিলে বসে আছি, গল্প হচ্ছে অনেকদিন পর দেখা হলো। তো এখানে ফটো তুলছি। হ্যাঁ আসো আসো আসো। এই যে এটা দিদা হয় কিন্তু। হ্যাঁ, এই যে দিদার সঙ্গে আবার দিদার নাতি আবার ভালোই পিছিয়ে দাঁড়িয়ে আছে, একটু হাত ধরো দুজনে। হ্যাঁ, ভিডিও হচ্ছে, আমার একটা চ্যানেল আছে। এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তো এখানে বেটু আমার পাশে বসেছিল, তো কিছুই খাচ্ছিল না, শুধু দেখো হাত দিয়ে নাড়ছে এরকমটা। আর আজকের মেনুগুলো সব খুব টেস্টি ছিল খাবারগুলো। বাইরেটায় আসছি আর এখানে দেখো তেঁতুলের গাছ, কাছে তেঁতুলের গাছ, এতই বড় তেঁতুলের গাছটা। আর তার সঙ্গে সঙ্গে এই যে তেঁতুল ধরে আছে একদম নিচে, কত নিচে। আর তেঁতুল কত দেখো, থেকে মানে ছোট বাচ্চারা কত কাছে তেঁতুল ধরে আছে একদম। এগুলো যখন পেকে যাবে তখন আসতে হবে, এখন তো ছোট আছে, যখন পেকে যাবে তখন আসতে হবে এগুলো খেতে। তেঁতুল দেখলে কার না জিভে জল আসে, নিশ্চয়ই তোমাদেরও জিভে জল আসে। আমার তো একদম দেখলেই খাওয়ার ইচ্ছে করে তেঁতুল, বিশেষ করে এইদিকে দেখো এত কাছে তেঁতুলগুলো ধরেছে গাছের, এত বেশি ধরেছে কি বলবো। তো একটা পেরে নিলাম। তো আমার ননদিনী বললো, বৌদি এই ছোট ছোট তেঁতুলগুলো বাড়িতে গিয়ে মাখা খেলে আরও বেশি টেস্টি লাগবে। প্রচণ্ড গরম করছে গাইস, কি বলবো, মানে এতটা গরম লাগছে। আর আজকে মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতে পারছো পুরো দিনটাই একদম মানে চেহারার কি অবস্থা। যাই হোক, ওখান থেকে চলে আসলাম বাড়িতে, আর এখনও বাড়ির মধ্যে ঢুকিনি, তবে বাড়ির বাইরেটাই এই যে জিনিসপত্রগুলো আছে হাতে, এখনও ঢুকবো কেবল বাড়িতে। তো শাশুড়ি মারা ওরাও চলে গেল আর আমরাও চলে আসলাম। তোমাদের দাদাভাই আবার আমাদের বাইকটা একটু প্রবলেম হয়ে গেছে, তো সেই বাইকটা ঠিক করতে গেল। আর বেটুকে আমাকে নামিয়ে দিয়ে, আর বেটু আবার ও দাদুনের কাছে আছে। তো আমি এখন সোজা বাড়িতে গিয়ে একদম ফ্রেশ হয়ে, মুখের কি পরিস্থিতি বুঝতে পারছি, চোখগুলো একদম কি পরিস্থিতি হয়ে গেছে গরমে, একদম এতটাই আজকে গরম আর রৌদ্র দিয়েছিল। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং কমেন্টে অবশ্যই বলবে কেমন হয়েছে ভিডিওটা, ঠিক আছে।